আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি কথা বলবো রিয়েলমির সি সিরিজের নতুন একটি স্মার্টফোন, আর তা হলো রিয়েলমি C65, যা এবছর রিয়েলমির রিলিজ হওয়া সি সিরিজের দ্বিতীয় স্মার্টফোন। এটি 8/128 GB ভেরিয়েন্টের দাম হলো 19,999 টাকা এবং 8/256 GB এর দাম হলো 23,999 টাকা, তার মানে 24,000 টাকা। কাউন্টার পয়েন্টের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের এক নম্বর মানে নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন হচ্ছে এখন রিয়েলমি। এর সততা কতটুকু তা আমরা যাচাই করবো এই ভিডিওতে। আর এই ফোনটি কিন্তু টিভি সুডের 48 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন সার্টিফাইড, মানে আপনি 4 বছর আরামসে ব্যবহার করতে পারবেন কোনো লেগ ছাড়াই। তবে আমার কাছে এর কিছু দুর্বলতাও সামনে এসেছে, যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে জেনে নেই কেমন হলো এই নতুন ফোন। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এইচ বাংলা টেক। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। রিয়েলমি সি সিরিজের একদমই ভিন্ন একটা ডিজাইন দেখতে পাচ্ছি, তবে কিছুটা চেনা চেনা লাগে, তাই না? জি ভাই, আপনি যা ভাবছেন তাই। তবে ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, আর এই ব্যাক পার্টে যে একটা কালার চেঞ্জিং বিষয় তা কিন্তু দারুণ লাগছে। সূর্যের আলোতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কালার দেয়, যা আপনাদের কাছে ভালো লাগবে বলে আশা করি। ব্যাকে যে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে এটি কিন্তু আসলে প্লাস্টিক ম্যাট ফিনিশ হওয়াতে হাতের দাগ খুব একটা লাগবে না। লুকের দিক দিয়ে ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে। এর থিকনেস কিন্তু 7.64 মিলিমিটার, এর ওজন হচ্ছে 186 গ্রাম, ফলে ফোনটি খুবই লাইট ওয়েট এবং হাতে ধরে একটি প্রিমিয়াম ফিল পাবে। তবে এখানে কিন্তু পাচ্ছেন না কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক। 20,000 টাকা দামের একটি ফোনে নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, ভাবা যায়? তবে এখানে কিন্তু আপনারা 3.5mm অডিও জ্যাকটি পেয়ে যাচ্ছেন। IP54 এর সার্টিফিকেশন পাবেন, যাতে ধুলাবালি বা ছিটেফোঁটা পানি থেকে আপনি ফোনটিকে রক্ষা করতে পারবেন। বিল কোয়ালিটির দিক দিয়ে ফোনটি কিন্তু যথেষ্ট শক্ত। ডিসপ্লের ভেজেল সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করলেও এর নিচের দিকে ভেজেলটা কিন্তু আমার কাছে বড়ই মনে হয়েছে। বাটন এবং পোর্টস জায়গা মতোই পাবেন। সি সিরিজের অন্যান্য ফোনের মতোই এই ফোনে কিন্তু পেয়ে যাবেন মিনি ক্যাপসুল, যার মাধ্যমে আপনি নোটিফিকেশন বা চার্জিং নোটিফিকেশন মতো কিছু জিনিস পেয়ে যাবেন। এটি কারো কাছে ভালো লাগলে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এবার আসি এই ফোনের ডিসপ্লের আলাপে। 6.67 ইঞ্চি IPS LCD প্যানেলের একটি ডিসপ্লে পাবেন, সাথে পাবেন 90 হার্জের রিফ্রেশ রেট। বাট এখানে তারা ব্যবহার করেছে HD প্লাসের একটি ডিসপ্লে। এখানেই যত গন্ডগোলটা লেগেছে। HD প্লাসের ডিসপ্লেতে 90 হার্জ কাজ করে বলে আমার মনে হয় না। আর একটা 20,000 টাকা ফোনে HD প্লাসের ডিসপ্লে, যেখানে আমরা 15 থেকে 17,000 টাকা ফোনে এই ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে অভ্যস্ত। আসলে রিয়েলমি এখানে কি কাজ করছে আমার মাথায় আসে না। আর এর ডিসপ্লে ব্রাইটনেসটা খুব একটা ভালো না, মাত্র 625 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে, যা আউটডোর আপনাকে ভালোই ভোগাবে। তবে লো ব্লু লাইটের উপরে তাদের 4 বছরের সার্টিফিকেশন নেওয়া আছে, মানে ফোনটি আপনার চোখের ক্ষতি কম করবে। বড় সড়ো ডিসপ্লে হওয়াতে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ভালো পাবেন, টাচ রেসপন্সও ভালোই পাবেন। এবার চলেন এর হার্ডওয়্যারে কি দেওয়া আছে। হেলো G85 এর এটি প্রসেসর পাবেন, আর এর জিপিইউ হলো মালি G52। আমার মনে হয় 20,000 টাকা ফোনে আরো ভালো প্রসেসর দিতে পারত। 17 থেকে 18,000 টাকা ফোনে কিন্তু আমরা G99 পেয়ে অভ্যস্ত, সেখানে 20,000 টাকা ফোনে G85 আমার কাছে খুব কমই মনে হয়েছে। 8GB LPDDR4X র্যাম পাবেন, আর এটি দুটি ভেরিয়েন্টে পাবেন, যেটা হলো 128GB এবং 256GB, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। অ্যান্ড্রয়েড 14 ফোনটি লঞ্চ করা হয়েছে, আর ইউআই হচ্ছে রিয়েলমি UI 5.4। রিয়েলমি UI কিন্তু অনেক স্মুথ, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। মাল্টিটাস্কিং কিন্তু ভালোই করতে পারবেন। এর আন্তত স্কোর কিন্তু অন্যান্য G85 এর তুলনায় বেশি। এই ফোনটাতে সব ধরনের গেমিং আপনি খেলতে পারবেন, তবে আপনাকে কিছু বিষয় কম্প্রোমাইজ করতে হবে। তবে এখানে জাইরোস্কোপ পাবেন, যেটা দিয়ে গেমিং এর একটা স্মুথ পারফরমেন্স পাবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন, আর 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পাবেন। এই ছবি কোয়ালিটি অন্যান্য সি সিরিজের ছবির মতোই পাবেন। প্রপার লাইট কন্ডিশনে ভালোই ছবি তোলে, বাট লোয়ার লাইটে ছবির ডিটেলস হারিয়ে যায়, প্রচুর গ্রেন দেখা যায়। আর আলট্রা ওয়াইড শুটার কিন্তু নাই। সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি লেভেলের ছবি তুলতে পারবেন। ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps ভিডিও করতে পারবেন। এখানে কিন্তু 2K বা 4K অপশন নাই, ইআইএস বা ওয়াইস নাই, তাই ভিডিও কোয়ালিটি কেমন হবে তা কিন্তু বুঝতেই পারতেছেন। এখানে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এটা কিন্তু এই ইদানিং সচরাচর সব ফোনে পাওয়ার দেখা যাচ্ছে। তো এখানে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সি সিরিজের এই ফোনে প্রথম 45 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করছে রিয়েলমি। এর ব্যাকআপ কিন্তু খুব একটা খারাপ না। নর্মাল ইউজার হয়ে থাকলে আপনি 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন, আর যদি হেভি ইউজার হন তাহলে কিন্তু আপনারা 8 ঘন্টা থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এর 200% আলট্রা ভলিউম স্পিকারে কিন্তু আপনি ভালোই সাউন্ড পাবেন, তবে হাই ভলিউমে ডিস্টরশন লক্ষ্য পাবেন। আরেকটা কথা, এই ফোনে কিন্তু নাই ডুয়েল স্টোরেজ স্পিকার। 20,000 টাকার একটা ফোনে আমরা কিন্তু ডুয়েল স্টোরেজ স্পিকার আশা করতেই পারি। এবার আসি আপনারা
কে ফোনটি কিনবেন বা কে কিনবেন না। আপনি যদি একটি স্টাইলিশ ফোন চান এবং লং টাইম যাবত ফোনটি ইউজ করতে চান, কোনো প্রকার ছবি তুলবেন না বা গেমিংও করবেন না এবং ইউআই নিয়ে নিশ্চিন্তে থাকতে চান, তবে আপনারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনারা একটা ভ্যালু ফর মানি ফোন চান, তাহলে এই ফোনটি আপনার জন্য না। আর এই ফোনের দাম 128GB ভ্যারিয়েন্টের যদি 16 থেকে 17,000 টাকা হতো, তাহলে কিন্তু দুর্দান্ত একটি ফোন হতে। আমি ফোনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।